জনাব ফয়েজ আহমেদ বলছেন যে জামাত আসলে তাদের যে দাবি সেটি পুরোপুরি সরকারের কাছে করেনি। আসলে জামাত কাদের কাছে দাবি করেছে বলে আপনার কাছে মনে হয়? 1 মিনিটে যদি শেষ করেন। আচ্ছা, জামাত জনগণের প্রতিনিধিত্ব করে এবং আজকের এই সরকার উনি যেটা বলতেছেন, ভাই যেটা বলছেন ওইভাবে না। আজকে সমস্ত রাজনৈতিক দলগুলোই এক্সচেঞ্জ করতেছেন তার দাবি দেওয়াগুলো, যাতে আমাদের মধ্যে কি হয়, একটা সমঝোতা হয়। এখানে আপনাকে একটু খালি বলে দিই, 1 সেকেন্ড আগে ওই যে অনেক কথা আসলো, 91, 96 আর 2001 এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। দিনে যে 3টা নির্বাচন হয়েছে, এই 3টা নির্বাচন ছাড়া 53 বছরে এই কনস্টিটিউশনের আন্ডারে যত নির্বাচন হয়েছে, একটা নির্বাচনও মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়নি। এবারে আমাদের সমস্ত মানুষের আকাঙ্ক্ষা ছিল এই 36শে জুলাইয়ের শাসনতন্ত্রের পরিবর্তন, শাসকের পরিবর্তন না, এবং সেটা এই কনস্টিটিউশনের মাধ্যমে সম্ভব না। এবং সেই জন্য জুলাই সনদ, জুলাই ঘোষণা সবকিছু এসছে। আর আপনার যে লাস্টের কোশ্চিনটা শোনেন, আমরা আমাদের দাবি দেওয়া কোথায় দিব? এখন পার্লামেন্ট নাই, আমাদেরই সরকার। তাহলে আমি কি আমার লোককে কি অনাস্থা জানাবো? সেটা হয় না। আমরা আমাদের দাবি দেওয়া বলতেছি, আমরা আমাদের দাবি দেওয়াগুলো আলোচনার জন্য বলা হচ্ছে। সেই জন্য দেখেন তাহের সাহেব সেদিনকে মহাসচিবকে কিন্তু ফোন করছেন। রাজনৈতিক দলগুলো অনবরত ইলেকশন ট্রেনে উঠে ইলেকশন যাতে হয়, একটা সফল ট্রানজিশন হয়, তার জন্য কিন্তু আমরা সবাই কি আন্তরিক। কিন্তু এখানে কিছু কিছু কথা বলে যে বললো যে পাশে একটা বৃহৎ রাষ্ট্র আপনার গলা চেপে ধরে আছে, সো ওই গলা চেপে ধরার মধ্যে আমি একবার পানি খাচ্ছি আর উঠতেছি। তো রেফারি খারাপ না, পাশের দেশ খারাপ, তার চাপে এই দেশটার এই অবস্থা। অর্থনীতির কথা বলছেন, অর্থনৈতিক বলছে সামগ্রিক ভাবে অনেকে তো ভাবছিল দুর্ভিক্ষ হবে, আল্লাহর ইচ্ছায় দুর্ভিক্ষ হয়নি 74 সালের মতো। তো এটাই তো একটা বিরাট পাওনা। তারপরও আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, সেই জন্য আমাদেরকে ভেবে চিন্তে কাজ করতে হবে।